হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের সুমন স্যার চলে এসেছি ক্লাস 10-এর রাসায়নিক গণনার লেকচার 2 নিয়ে। যারা যারা লেকচার 1 এখনো দেখোনি তারা অতি অবশ্যই লেকচার 1 আগে দেখো, তা না হলে লেকচার 2 কিচ্ছু বুঝতে পারবে না। এই লেকচার 1-এর ভিডিওর যে লিঙ্ক সেটা লেকচার 2-তে নিচে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে। কেমন? তো চলো দেরি না করে শুরু করা যাক। রাসায়নিক গণনার যে লেকচার 2, সেই রাসায়নিক গণনা কত ধরনের হয়? রাসায়নিক গণনা কত ধরনের হয়? রাসায়নিক গণনা অনেক ধরনের হতে পারে, কিন্তু ক্লাস 10-এ সিলেবাসে 2 ধরনের রয়েছে। সেটা হলো একে ওজন 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 ভিত্তিক গণনা, 2 হচ্ছে ওজন আয়তন ভিত্তিক গণনা। ওজন ওজন ভিত্তিক গণনাটা কি জিনিস না, ওজন ওজন ভিত্তিক গণনাটা হলো যেখানে দুটোই ওজন দেয়া থাকবে, অর্থাৎ একটা কেমিক্যাল বিক্রিয়ায় বা কেমিক্যাল ইকুয়েশনে দুটোতেই ওজন রিলেটেড ম্যাথমেটিক প্রবলেম থাকবে, সেটাই হলো ওজন ওজন ভিত্তিক গণনা। আর কি ওজন আয়তন ভিত্তিক গণনা কি না, একটা ওজন পার্ট দেওয়া থাকবে আর একটা আয়তন পার্ট দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে কেমিক্যাল ইকুয়েশন যে গণনা সেটা হলো ওজন আয়তন ভিত্তিক গণনা। তো এই ওজন ওজন ভিত্তিক গণনাকে আমরা ডাব্লু বাই ডাব্লু বলে থাকি, অর্থাৎ ওয়েট বাই ওয়েট। এই ওজন ওজন ভিত্তিক গণনার অপর নাম হচ্ছে ভর ভর বা মোল মোল গণনা, অর্থাৎ দুটোই ভর দেওয়া আছে কিংবা দুটোই মোল দেওয়া আছে এইরকম। আচ্ছা, নেক্সট আসছি ওজন আয়তন ভিত্তিক গণনা। একে ডাব্লু বাই ভি বলা হয়, অর্থাৎ ওয়েট বাই ভলিউম। এর অপর নাম কি না ভর আয়তন বা মোল আয়তন, অর্থাৎ একটা ভর দেওয়া আছে একটা আয়তন দেওয়া আছে, অথবা একটা মোল দেওয়া আছে একটা আয়তন দেওয়া আছে, এইরকম ভাবে দেওয়া থাকবে। সেটা আমরা বিভিন্ন অঙ্ক দেখলে বুঝতে পারবো। তো চলো দেখা যাক। আজকের লেকচারে আমরা শুধুমাত্র ওজন ওজন ভিত্তিক রাসায়নিক গণনা পড়ব। নেক্সট লেকচারে আমরা ওজন আয়তন ভিত্তিক গণনা পড়ব। তো শুরু করা যাক ওজন ওজন ভিত্তিক গণনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম পয়েন্ট কি বলছে দেখো না, সমতাযুক্ত সঠিক সমীকরণ দ্বারা সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটিকে প্রকাশ করা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, সমতাযুক্ত, অর্থাৎ যে কোনো কেমিক্যাল ইকুয়েশনকে লিখো না কেন শুধু কেমিক্যাল ইকুয়েশনটা লিখে দিলে হবে না, সেটা অতি অবশ্যই ব্যালেন্স মাস্ট। আগের লেকচারে বলেছিলাম যে কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্স দিয়েই লিখতে হবে, আদারওয়াইজ কোনো অঙ্কই করা যাবে না। যেমন একটা এক্সাম্পল আমি এখানে লিখছি, AB2 থেকে ধরো A প্লাস বি হলো। এটা কি ঠিক লেখা হয়েছে? এটা একটা রিঅ্যাকশন লেখা হয়েছে, কিন্তু ব্যালেন্স করা হয়নি। কেন না, এ কটা আছে? একটা একটা। বি কটা আছে? দুটো। তাহলে এখানে শুধু বি আছে, তাই আগে 2b দিয়ে দিতে হবে। এতক্ষণে রিঅ্যাকশনটা ব্যালেন্স হয়েছে। তাহলে যে কোনো কেমিক্যাল ইকুয়েশনকে সমতাযুক্ত অর্থাৎ ব্যালেন্স করতেই হবে, আদারওয়াইজ যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করা যাবে না। নেক্সট, বিক্রিয়ক এবং বিক্রিয়জাত পদার্থের সংকেতের নিচে আপেক্ষিক ভর, ব্র্যাকেটে কি লেখা আছে দেখো, পারমাণবিক ভর অথবা আণবিক ভর। আমরা জানি পরমাণু হলে সেক্ষেত্রে পারমাণবিক ভর হয়, অণু হলে সেক্ষেত্রে তার আণবিক ভর হয়, অথবা মোল সংখ্যা লেখা হয়। তাহলে কোনো একটা কেমিক্যাল ইকুয়েশনের নিচে আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর উল্লেখ করে লিখে রাখবো, সেটা ওজন ওজন ভিত্তিকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। নেক্সট আসছি 3 নম্বরে, সমীকরণ থেকে প্রাপ্ত ভর বা মোল সংখ্যা এবং প্রশ্নে প্রদত্ত ডাটা থেকে বিক্রিয়ক বা বিক্রিয়জাত পদার্থের নির্ণয় ভর বা মোল সংখ্যাকে ঐকিক নিয়মে গণনা করা হয়। অর্থাৎ
ধরো দুটোরই ওজন দেওয়া আছে, আর একটার ওজন দেওয়া আছে, সেইটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে অঙ্কটা করব। অর্থাৎ যে গিভেন ডাটাটা দেওয়া আছে সেই ডাটাটাকে নিয়ে আমরা ঐকিক নিয়মে অঙ্কগুলো সলভ করব। তো এই তিনটে পয়েন্ট জাস্ট তোমরা নোট করে নিতে পারো। এই তিনটে পয়েন্টের উপর বেস করেই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমে চলে যাব। তো দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাচ্ছি। প্রথম ম্যাথমেটিক্যাল প্রবলেম কি আছে ভালো করে পড়ো। 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করতে হবে? যেখানে পটাশিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে 39। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে কোনো অঙ্কই দেওয়া থাক না কেন খালি ভাষায় বলা থাকবে, কোনোভাবেই রিয়েকশন উল্লেখ করে দেওয়া থাকবে না। তোমাদেরকে রিয়েকশন নিজের থেকে ব্যালেন্স সমেত লিখতে হবে, এটাই নিয়ম। তাহলে এখানে আমরা রিয়েকশন লিখব নিজের থেকে। কি লেখা আছে বলো? 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করব? KClO3 এর নাম হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। তাহলে KClO3 কে উত্তপ্ত করতে গেলে কি করতে হবে না, KClO3 কে আগে লিখো। KClO3 একে হিট দাও, তাহলে কি উৎপন্ন হবে? KCl প্লাস O2। এখন এই বিক্রিয়াটা দেখো ব্যালেন্স করা নেই, তাহলে বিক্রিয়াটাকে ব্যালেন্স করতে হবে। যেহেতু দেখো প্রথম পয়েন্টেই বলা হয়েছিল যে বিক্রিয়ার ব্যালেন্স কিন্তু মাস্ট। এরপর তোমরা ব্যালেন্স চাইলে মুখস্থ করেও নিতে পারো, আবার মিলিয়ে মিলিয়ে দেখতেও পারো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমার মনে হয় ব্যালেন্সটা মুখস্থ রাখা জরুরি, কারণ টাইমটা কম লাগবে। এক্ষেত্রে ব্যালেন্সটা মুখস্থ রাখাই সবচেয়ে বেস্ট। তাহলে এখানে অক্সিজেন 3টে আছে, তাহলে আমি এখানে 3 অক্সিজেন নিলাম, এখানেও 2 নিলাম, এখানে 2 নিলাম, দেখো ব্যালেন্স হয়ে গেছে। তাহলে 2 KClO3 হিট দিলাম, 2 KCl প্লাস 3O2 উৎপন্ন হয়েছে। এখন ভালো করে দেখো, যেহেতু ওয়েটে দেওয়া আছে 20 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে কত গ্রাম, তার মানে বুঝে নিতে হবে যে অঙ্কটা ওজন ভিত্তিক রাসায়নিক গণনার অঙ্ক। কেন কি? দুটো ডাটাই ওজনে দেওয়া আছে। তাহলে কি করতে হবে না, যে যে জিনিসগুলোকে ওজনে দেওয়া আছে তাদের নিচে ওজনগুলোকে লিখে নাও। যেমন 20 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, তাহলে অক্সিজেনের ওজন কত এখানে লিখে নাও। অক্সিজেনের ওজনটা কত লিখে নাও, 20 গ্রাম লিখবো না। অক্সিজেন কত না 3 ইন্টু 16 দুগুণে 32। অক্সিজেনের অ্যাটমিক ওয়েট জানো 16, তাহলে দুটো আছে, তার মানে 16 দুগুণে 32, তাহলে 3 ইন্টু 32 মানে 96 গ্রাম। আর কি আছে, কত গ্রাম KClO3 কে উত্তপ্ত, তাহলে KClO3 এর ওয়েট নেবো, তাহলে 2 ইন্টু পটাশিয়ামের কত 39 প্লাস ক্লোরিনের কত 35.5 প্লাস অক্সিজেনের 16 আছে কটা 3টা, তার মানে 16 3 48। এটা করলে কত আসছে দেখো, 40 30 70 75 39 মানে 245 গ্রাম। তাহলে ভালো করে দেখো, KClO3 এর ওয়েট আমরা বার করে নিয়েছি অ্যাকর্ডিং টু রিঅ্যাকশন, আবার অক্সিজেনেরও ওয়েট আমরা বের করে নিয়েছি অ্যাকর্ডিং টু রিঅ্যাকশন। কেন শুধুমাত্র অক্সিজেন আর পটাশিয়াম ক্লোরেটের বের করলাম না, যেহেতু অঙ্কে আমার অক্সিজেন আর পটাশিয়াম ক্লোরেটেই আছে, তাই আমরা ওই দুটোরেই বের করেছি। এখন ঐকিক নিয়মে কাজে লাগিয়ে দাও, দেখো অঙ্কটা হয়ে যাবে। কি না, পটাশিয়াম ক্লোরেট চেয়েছে, তার মানে এই পার্টটাকে ডান দিকে রাখবো, তাই তো? তার মানে ঐকিক নিয়মে যদি করি কি হবে না, ঐকিক নিয়মে করলে হবে 96 গ্রাম O2
উৎপন্ন করতে উৎপন্ন করতে 245 গ্রাম KClO3 প্রয়োজন, তাহলে 20 গ্রাম কত, একে কত, না 245/96 আর 20 গ্রামে কত, না 245/96 ইন্টু 20 সমান কত আসবে দেখো, ক্যালকুলেট করো। 245/96 ওই 51 পয়েন্ট সামথিং এর কাছাকাছি আসবে, 51.06 এর কাছাকাছি আসবে, তোমরা বাড়িতে করে নেবে। 51.06 গ্রাম KClO3 প্রয়োজন হবে। দেখো হয়ে গেল অঙ্কটা, ক্লিয়ার। নেক্সট, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। আবার ভালো করে দেখো, কি পরিমাণ মানে ওজন, আবার এখানেও কি দিয়েছে কার্বন ডাই অক্সাইডের ওজন, তার মানে বুঝে গেলে যে ওজন ঘটিত রাসায়নিক গণনার এটা অঙ্ক। তার মানে বিক্রিয়াটিকে লিখব, দুটি ওজনের ডাটা তুলব, ঐকিক নিয়মে সলভ করব, এটাই জেনারেল মেথড। তাহলে বিক্রিয়া লিখতে হবে, কি আছে, ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশাও। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি, CO3 প্লাস HCl, কি তৈরি হবে, CaCl2 প্লাস CO2 প্লাস জল। রিঅ্যাকশনগুলো কিন্তু জানতে হবে, যদি বলো যে এই রিঅ্যাকশনটা আমি জানবো না তাহলে অঙ্কটা করা যাবে না। ব্যালেন্স করো, হাইড্রোজেন দুটো আছে তাহলে 2HCl দিয়ে দাও, আর কি ব্যালেন্স লাগছে, ক্যালসিয়াম ক্যালসিয়াম একটা, কার্বন কার্বন একটা, অক্সিজেন দুটা, একে তিনটা, না আর ব্যালেন্স লাগছে না, ব্যালেন্স হয়ে গেছে, খালি 2 মোল HCl দিয়ে দিলেই রিঅ্যাকশনটা ব্যালেন্স কমপ্লিট। এরপর তাহলে কি কি ওজনগুলো আছে, না ক্যালসিয়াম কার্বনেট আছে, ভালো করে দেখো, আর কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তার মানে এটা আছে আর এটা আছে, তাহলে এদের দুজনের ওয়েট গুলো লিখে নেবো আমরা। তাহলে CO2 কত ওয়েট, CO2 হচ্ছে কার্বনের 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16, 16 দুগুণে 32 মানে 44। সেদিক থেকে CO3 কত হবে, না ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের হচ্ছে 16, 16 3 48, তাহলে কত হচ্ছে 40 40 80 88 আর 12 100 গ্রাম। এবারে অঙ্কটি কি বলেছে দেখো, কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট মেশাবো, তার মানে এটাকে ডান দিকে রাখবো, তার মানে ঐকিক নিয়মে আমরা করতে পারি যে 44 গ্রাম
CO2 পাওয়া যায় 100 গ্রাম CO3 থেকে। ডাইরেক্ট করছি, তাহলে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে কত ক্যালসিয়াম কার্বনেট মেশালে? 66 গ্রাম CO2 পাওয়া যাবে 100 ভাজিত 44 ইন্টু 66, তাহলে কত হবে? 11 4 44, 11 6 66, 2 4 25 100, 25 6 150, 150 গ্রাম। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। কিছুই না, সিম্পল অঙ্ক। তাহলে উত্তর কি হলো না 150 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মেশালে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ক্লিয়ার? নেক্সট অঙ্কে আসি। 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লাস 10-এ ওজন ভিত্তিক গণনার ক্ষেত্রে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কেন কি? এটা ওজন হ্রাসের একটা ব্যাপার রয়েছে। 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পায়? তাহলে লেড নাইট্রেটের সংকেত কি? লেড নাইট্রেটের সংকেত হচ্ছে Pb NO3 একে হিট করো, PbO তৈরি হবে প্লাস NO2 তৈরি হবে প্লাস অক্সিজেন তৈরি হবে। ব্যালেন্স করো, এখানে 2 দাও, এখানে 2 দাও, এখানে 4 দাও, দেখো ব্যালেন্স হয়ে গেছে। 2 দুগুণে 4 4, 4 দুগুণে 8, 2 10, 2 12, 6 দুগুণে 12, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এখন এইরকম ব্যাপারটা ভাবো যে একটা পাত্রে Pb NO3 নেওয়া হয়েছে, তলাতে হিট করা হচ্ছে। তাহলে হিট করলে কি হবে? এটা তৈরি হবে PbO প্লাস NO2 প্লাস O2। এখন এই NO2 গ্যাস এবং এই O2 গ্যাস, তাই এরা বেরিয়ে যাবে, তাহলে কিছুটা ওজন কমে যাবে। তাহলে ওজন কিছুটা যখনই কমে যাবে, তাহলে এটাই জানতে চেয়েছে যে 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কতটা ওজন হ্রাস পাবে। তাহলে NO2 আর O2 যে বেরিয়ে যাবে, তাহলে পড়ে রইবে কে? পাত্রে PbO। তাহলে NO2 আর O2 যদি ওয়েটটাকে আমরা বার করে নিতে পারি, তাহলে সেটাই তো বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাবো এটা আচ্ছা। তাহলে লেডের ক্ষেত্রে কত? 207, তার মানে 2 ইন্টু 207 প্লাস 2 ইন্টু 2 ইন্টু 207 প্লাস
2 ইন্টু নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16, আছে 3টা, তাহলে 16 3 48, তাহলে কত হবে না 14 আর 48 দেখো কত হয়, 48 14, 8 4 12, 4 1 5 আর 1 6, 62, 62 ইন্টু 2, 2 2 4, 2 6 12, 124, 124 এর সাথে 207, 7 4 11, 2 1 3, 2 1 3, 331 ইন্টু 2, তার মানে কত হবে 2 1 2, 2 3 6, 2 3 6, 662, 662 হবে, 662। আর NO2 কত হবে 4 ইন্টু N হচ্ছে 14 প্লাস অক্সিজেন 16, তাহলে 16 দুগুণে 32, তাহলে 14 আর 32 কত 30, 10 40, 44, 46 আর 4 46, 4 গুণ করে নাও, 4 6 24, 4 4 16, 17 18, 184। অক্সিজেন কত অবশ্যই 16 আর দুগুণে 32, তাহলে লেড নাইট্রেটের আণবিক ভর কত 662 গ্রাম, NO2 কত 184 গ্রাম, O2 কত 32 গ্রাম। এখন এই NO2 আর O2 গ্যাস আকারে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানে এদের যা ওজন সেই ওজনটাই তো কম হচ্ছে, তাহলে এদের দুটোকে যোগ করো, তাহলে 184 সাথে 32 যোগ করো, 4 2 6, 8 3 9 10 11, 1 আর 1 2, 216, তাহলে 216, তার মানে 216 ওজনটা হ্রাস হচ্ছে। তার মানে ঐকিক নিয়মে কি করা যেতে পারে, ভালো করে দেখো, ঐকিক নিয়মে কি করা যেতে পারে, যে 662 গ্রাম PbNO3 হোল 2 কে উত্তপ্ত করলে ওজন হ্রাস পায় কত আছে দেখে নাও, ওজন হ্রাস পায় কত 216, এই ফিগারটা, কেন কি 184 প্লাস 32 216, তাহলে 216 গ্রাম, আর 1 গ্রামে চেয়েছে, না 216 বাই 662 গ্রাম, এটা ভাগ বললে সম্ভবত 0.326 এর কাছাকাছি আসবে, দেখে নিও। তাহলে এই হলো 1 গ্রাম লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে ওজন কমবে এত গ্রাম। ক্লিয়ার? নেক্সট আসি আমরা, নেক্সট উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিল চালনা করলে, সরি এটা স্টিল নয়, এটা স্টিম হবে,
স্টিম, স্টিম বলতে জলীয় বাষ্প। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম এফি প্রয়োজন হবে? যেখানে এফির মোলার মাস দেওয়া আছে 56। ভালো করে অবজার্ভ করো, এর আগের যতগুলো অঙ্ক করেছি সবগুলোই কিন্তু ওজন ওজন ছিল, এক্ষেত্রে কিন্তু মোল ওজন আছে। ভালো করে দেখো, 8 মোল আর কত গ্রাম, তাহলে ওজন আর মোল আছে। তাহলে আগে আমি অঙ্কটাকে মোলে মোলে করে নিই, তারপর সেই মোলটাকে আমি ওজনে কনভার্ট করে নেব, সুবিধা হবে। তাহলে আগে মোল টু মোলে অঙ্ক করব, তারপর সেই মোলকে আমরা ওজনে ক্যালকুলেট করে নেব। আমরা ডাইরেক্ট মোলকে ওজনও করতে পারি, কিন্তু আমরা করছি না, আমরা মোলকে মোলে করছি, তারপর মোল থেকে ওজনে করব। তাহলে বিক্রিয়াটা জানতে হবে, কি বিক্রিয়া? উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করছি, তাহলে লোহা সংকেত কি? এফি। এফি প্লাস জল দিয়েছি, জল বলতে এটা জলীয় বাষ্প, জলীয় বাষ্প হিট দাও, স্টিম চালনা করছি, তাহলে কি তৈরি হবে? Fe3O4। এই Fe3O4 এর নাম হলো ফেরোসোফেরিক অক্সাইড। অনেক সময় ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় Fe3O4 এর কি নাম? ফেরোসোফেরিক অক্সাইড, এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে ব্যালেন্স করো, 3 মোল Fe দিয়ে দাও, 4 অক্সিজেন দিয়ে দাও, তাহলে 4 দুগুণে 8, আর এটা 4H2। ব্যালেন্স হলো কি? দেখে নাও, Fe3 3, অক্সিজেন 4, অক্সিজেন 4, হাইড্রোজেন 4 দুগুণে 8, হাইড্রোজেন 4 দুগুণে 8। তাহলে এখন কি কি চেয়েছে? তার মানে এটা হলো চার মোল, এটা হলো 3 মোল। এই যে 3 আছে দেখো, আর এদিকে এই যে দেখো 4 আছে, তাহলে মোল মোল বের করে নিয়েছি। এখন ঐকিক নিয়মে কাজে লাগিয়ে দাও। তাহলে কি করব ঐকিক নিয়মে? না, 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 3 মোল এফির প্রয়োজন হয়। দেখো, 4 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 3 মোল এফি প্রয়োজন হয়। তাহলে 1 মোলে কত? 3/4। আর অঙ্কে দেখো কি দিয়েছে, অঙ্কে দেখো কি দিয়েছে, 8 মোলে, 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে। তো 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কি হবে? 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে 3/4 × 8, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 6 মোল। কিন্তু প্রবলেমটা হলো এখানে তো কত গ্রাম এফি চেয়েছে না, আমার উত্তর বেরিয়েছে মোলে, 6 মোল বেরিয়েছে, কিন্তু চেয়েছে গ্রামে। তাহলে আমরা কি জানি? 1 মোল সমান এফির আণবিক ওজন মানে 56, আর 6 মোল সমান কত?
ঐকিক নিয়মে করে দিলেই হয় অঙ্কটা। এক মোল সমান 56 গ্রাম Fe। 6 মোল সমান কত? 56 ইন্টু 6 গ্রাম Fe। 6 6 36, 6 5 30, 31 32 33, 300। 6 6 36, 6 5 30, 31 32 33, 336 গ্রাম। এটা হলো অ্যান্সার। এই ছিল রাসায়নিক গণনার ওজন ভিত্তিক অঙ্ক। আমি যতগুলো পেরেছি কভার করার চেষ্টা করেছি। নেক্সট পার্টে আমরা আসব ওজন আয়তন ভিত্তিক গণনা। ক্লিয়ার? অল দ্য বেস্ট।